নিজের কর্ম ও বুদ্ধি দিয়ে মনোযোগ সহকারে এভাবে কাজ করলে সফলতা আসতে বাধ্য। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের সকালটা শুরু করলাম তোমাদের সাথে ঘরের জানলা খোলা দিয়ে। তারপরে চলে আসলাম, আমাদের দরজাটা খুলে চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখি আমার এত ভালো লাগছে, তোমাদের কি বলবো। এসে দেখি গাছে 5টা জবা ফুল ফুটেছে। এই প্রথম যে গাছে 5টা জবা ফুল দিল। এর আগে 2, 3, 4টে পর্যন্ত দিয়েছে, 5টা এখনও দেয়নি। এই 5টা ফুল দেখে এত ভালো লাগছে, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না আর কি। এত সুন্দর লাগছে গাছটা, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে না ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের এই নয়নতারার তো কোনো কথা হবে না, গাছ ভর্তি ফুল। দেখো একটুকু ফাঁকা নেই মনে হচ্ছে, গাছ ভর্তি ফুল, প্রতিটা ডালে ডালে ফুল ফুটে আছে একদম। তো কালকের ব্লগে তোমাদের বলেছিলাম না, এখানে যে ঘাসগুলো আছে লঙ্কা গাছের, এখানে সবগুলো তুলে ফেলবো বিকেলে করে। তো দেখো সবগুলো ঘাস কিন্তু আমি একদম তুলে ফেলেছি। এখন হচ্ছে কালকে না, আজকে তোলা হয়নি, এটা কালকে, আজকে তো রবিবার। আর গুড মর্নিং সবাইকে, এখনও বলিনি গুড মর্নিং। তো আবার গুড মর্নিং বলে শুরু করছি তোমাদের সাথে। তো কালকে শনিবার ছিল, তো শনিবারই ঘাসগুলো না বিকেলবেলা তুলে ফেলেছিলাম। তো তুলে ছিল এখানে, তুলে ফেলে দিইনি আর কি, শুধু ঘাসগুলো তুলেছিলাম। তো সেটাই আজকে ভাবলাম তুলে ফেলে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর মাটি তো এর আগে একদিন আলগা করে দিয়েছিলাম, তো জল দিলে না এখন বেশ গোড়া পর্যন্ত যাচ্ছে। আর এখন তো একদম বৃষ্টি হচ্ছে না, তো গাছে একটু জল না দিলেও চলছে না, তো সেই জন্য রোজ দিন একটু জল দিতে হচ্ছে। আর এই গাছে দেখো কী সুন্দর ফুল দিয়েছে, সাদা সাদা, এত সুন্দর গন্ধ। তোমরা যদি এই গাছটা ফুল গাছটার নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আসলে যখন আমাকে নার্সারি থেকে দিয়েছিল, তো তখন বলেছিল, কিন্তু নামটা আমি ভুলে গেছি, তো একদমই মনে নেই। তো এইদিকে দেখো আমরা কি করছি। আর আজকে ছুটির দিন থেকে অনেক দিন ধরে ভাবছিলাম আর কি, যে খাটটা একটু সরাবো আর কি। ওই জানলার সাইড থেকে একটু সরিয়ে আনলে ওই সাইডে এত পরিমাণে ধুলো পড়েছে, নোংরা হয়েছে না, পরিষ্কার করা যাচ্ছে না। তো একটু ফাঁকা আছে, দেখা যাচ্ছে না, এত বাজে লাগছে দেখতে। তো অনেক দিন ধরে বাবাকে বলছিলাম যে তুমি একটু খাটটা সরিয়ে দাও। ও তো মানা করছে, বলছে তুমি পারবে না, একা একা হবে না। তো আমি বললাম তাহলে সবগুলো জিনিস বের করে নিই, বের করে দেখি যদি পারি। তো দেখো এইদিকে খাটের মধ্যে আমার কত জিনিস ব্যাগে ভরে ভরে আমি রেখে দিয়েছি, খাট ভর্তি জিনিসগুলো ছিল। তো এইদিকে দেখো খাটটা সরিয়েছি, তো একটু বেশি চলে আসছে দেখে ওটা আবার একটু টেনে সরাচ্ছিলাম। তো পরে বাবানের পাপা আমাকে বলছে কি, যে আমি ভাবতে পারিনি যে তোমার এত শক্তি আছে যে তুমি খাটটা টেনে সরাতে পারবা। সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর মনে হচ্ছে খাটের থেকে জানো তো তোষকটা বেশি ভারী, এরকমই মনে হচ্ছে জানো, এত ভারী। আর এটা তো নতুন করা হয়েছে তোষকটা, যখন বাড়িতে ঢুকেছিলাম তখন। আর আমাদের বাড়িটা 10 মাস হতে চললো আর কি, যে বাড়িটা করা হয়েছে আর কি, 1 বছর এখনও হয়নি, 10 মাস হলো। তো এই সাইডটা একটু ফাঁকা রেখেছি কেন বলো তো, ওই ধুলোবালি একটু এত পরিমাণে পড়ে, ওই সাইডটা তো পরিষ্কার হয় না, প্রচুর নোংরা হয়েছিল। তো সেটাই এখন পরিষ্কার করছি। আর এই সাইডটা ফাঁকা থাকলে একটু পরিষ্কার করতেও সুবিধা হবে, ওখানে একটু জায়গা রেখেছি যাতে ওখান থেকে ঢুকে পরিষ্কার করতে পারি। আর ঘরের জানলার পর্দাও কেনা হয়েছিল, তো ভাবলাম তাহলে পর্দাও কেনা হয়েছে, পর্দাও লাগাবো। তো ওই সাইডটা ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে, তো সেই জন্য পর্দা কেনা হয়েছে বলতে অর্ডার দেওয়া হয়েছে আর কি। তোমাদের তো এর আগে বলা হয়েছিল, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তো চলে আসবে 2-1 দিনের মধ্যে। আর আসলে তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, তো যখন আসবে তখন অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, এইদিকে দেখো, এদিকে সবটা একদম তোষকটা নামিয়ে তো করলাম, এখন একদম বেড কভারটা চেঞ্জ করে নিলাম। ভাবলাম যে যখন বেড কভারটা একবার তুলে ফেলেছি, তো পাল্টেই নিই আর কি, আর সেটাই আবার বিছাবো। আর ওটাও বেশ 4-5 দিন হয়ে গেল, তো ভাবলাম যে তুলে ফেলে কেচে দেবো আর কি। তো আজকে তো আর কাচা হয়নি, দেখি যদি পারি কালকে কেচে নেবো। আজকে আর হলো না কাচা, কারণ এই যে কাজের মধ্যে একটু ব্যস্ত থেকে যাই না। আর আজকে রবিবার ছুটির দিন ছিল না একটু, তার মধ্যে এইগুলো কাজ করতে করতে না অনেকটা দেরি হলো। আর আজকে ঘুম থেকে উঠেছি কটার সময় জানো তো? 7টার সময়। ভাবো একবার তোমরা, যেখানে আমি রোজ 5টা 5:30 উঠে কাজ শুরু করি, সেখানে আমি 7টার সময় উঠে কাজ শুরু করছি। তার মধ্যে আবার এই খাটটা সরানো, সব কিছু বের করা, আবার সেই জায়গা মতো গুছানো, তাহলে কতটা সময় লাগতে পারে। আর এই চুড়িদারটা পরে কালকে বাবানের এক্সাম ছিল, বাবানকে আনতে গেছিলাম, তো সেটাই আর গোছানো হয়নি, সেটাই গুছিয়ে রাখলাম। তো দেখো কত পরিমাণে নোংরা এই যে খাটের ওই সাইডটাতে ছিল জানো তো, সেই 10 মাস ধরে এভাবে আছে। ভাবো ওই সাইডটা পরিষ্কার করতে পারি না, 10 মাসে কতগুলো নোংরা জমেছিল ওখানে, তাহলে ভাবো। তো সেই থেকে ছিল পড়ে, তো যখন খাটটা এনে সেট করা হয় তখন তো ভাবেই ছিল, তখন আর অতটা বুঝে উঠতে পারিনি যে খাটটা একটু ফাঁকা রাখলে ভালো হবে, পরিষ্কার করতে সুবিধা হবে, তখন তো বুঝে উঠতে পারিনি। তারপরে যখন বুঝলাম, তো বাবানের বাবাকে এত বলেছি যে একটু সরাও সরাও, ওই শুধু বলে যে তুমি পারবে না, শুধু শুধু এগুলো জিনিস নামালেও তুমি পারবে না। তো খাটটা টেনে কি সরানো যায়? লোক না থাকলে 2-1 জন লোক হলে তো ঠিক হবে আর কি।
তো আমি আজকে খুব জোর করার কারণে, তার মধ্যে ছুটির দিন ছিল, আমি অনেক জোর করে বললাম তুমি আজকে করে দাও, পারলে পারবো, না পারলে তো দেখা যাবে পরে কি করা যায়। তো অনেক জোর করার পরে তারপরে হচ্ছে রাজি হলো যে এই খাটটা সরানোর জন্য। তো এইদিকে দেখো ঝাড় দিতে দিতে হঠাৎ লাইন চলে গেছে। তারপরে আবার শুনি যে লাইন নাকি আজকে আসবে না, মানে এখন লাইন সকালবেলা লাইনটা গেল, তো বললো যে একদম বিকেল ছাড়া লাইন আজকে আর দিবে না। তো মানে তার জন্য আর ঘরের ভেতরে সবগুলো ঘরই ঝাড় দিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর লাইন না ছাড়া তো শেয়ার করতে পারবো না, যেহেতু ভিডিওটা ভালো হচ্ছিল না। তো লাইনটা চলে গেল, তো সেই জন্য ভাবলাম থাক তাহলে বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করি, ভেতরেটা থাক, পরে অন্য রোজ দিনই তো শেয়ার করি, একটা দিন শেয়ার না করলে কি হবে। আর তোমরা তো রোজ দিন আমাদের ব্লগগুলো দেখো, রোজ দিনই জানো। তো সেই জন্য শুধু একটা ঘর ঝাড় দিতে দিতে হঠাৎ লাইনটা একদম চলে গেল। তো ভাবছিলাম লাইন আসবে, তো বাবানের পাপা বললো যে না আসবে না। তো এইদিকে আমি ঘর ঝাড়টার দিয়ে বের করে নিয়েছি, এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আজকে তো রবিবার, ছুটির দিন, তো বাবানেরও ছুটি, বাবানের পাপারও ছুটি। তো অনেক রান্নাবাড়ি আছে, খাওয়া দাওয়াও তো আছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সারি, এমনিতেই দেরি করে উঠেছি, তার মধ্যে আবার ওই খাট সরাতে সরাতে ওখানে প্রচুর সময় লেগে গেল। তো সেই জন্য আর কি এই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এই যেখানে হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যায় না, যেহেতু তুলসী মন্দিরটা আছে, ঝাঁটা লেগে যেতে পারে। তো সেই জন্য কী করি বলো তো, ওখানে যে ফুলগুলো থাকে মাঝে মাঝে তো মুছে নেই, আর তার মধ্যে হচ্ছে ওই হাত দিয়ে কী করে ফুলগুলো ফেলে দিই, তারপর এদিকে এনে ফেলি, তারপর ঝাড় দিয়ে ফেলে দিই বাইরে। ওই মানে ঝাড়া দিয়ে মানে ঝাড়ু দিয়ে হচ্ছে ফেলি না আর কি, এটাই করি আর কি। তো তোমরা কিছু মনে করো না আর কি, যে আমি একটু কথায় হচ্ছে আটকে যাচ্ছে আর কি। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই, তো কিছু মনে করো না আমার কথাগুলো শুনে। তো যাই হোক, এদিকে দেখো ঝাড়টার দিয়ে আমি একদম বাইরে ফেলে দিলাম, দিয়ে তারপরে যাব এখন হচ্ছে যেখানে উঠোনটা একটু জল দেবো। তো এখন ঝাঁটাটা হচ্ছে ধুয়ে রাখি, কারণ ঝাড় দেওয়ার পর না রোজ দিন আমি ঝাঁটাটা ধুয়ে রেখে তারপর হচ্ছে কাজগুলো করি আর কি। তো এদিকে আমি জল নিয়ে এসে দরজার সামনে তো রোজ দিনই জল দিই, তোমরা তো রোজ দিনই দেখতে পাও, আজকে প্রথম না, আর রোজ দিনই জল দেওয়া হয়। তো এইদিকে হচ্ছে বাবান তো ঘুম থেকে উঠে গেছে, বাবানের পাপাও উঠে গেছে। আসলে আজকে আমরা সবাই তিনজনে মিলেই দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। রোজ দিন তাড়াতাড়ি উঠি, আজকে ভাবলাম ছুটির দিন একটা দিন তো দেরি হলে অসুবিধা নেই। আর রোজ দিন না ভালোও লাগে না জানো তো, সেই সকালবেলা উঠে তারপরে হচ্ছে সেই কাজগুলো করো, অর্থাৎ ভাবলাম আজকে ছুটির দিন একটু দেরি করে উঠি, ভালো লাগবে। তো এইদিকে ওই যে স্নান টান করে নিয়েছি, স্নান করে, আর আজকে ওয়েদারটা এত ভালো, মানে 7টার সময় ঘুম থেকে উঠে বাইরে যখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, তখন না বিশ্বাস করবো না, মনে হচ্ছে না যে 7টার সময়, মনে হচ্ছে না 5টা থেকে কাজ শুরু করছি। এত সুন্দর মেঘলা ওয়েদারটা, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দিনটা আজকে ভীষণ ভালো আর কি। তার জন্য একটু ছাদে এসে দাঁড়ালাম, নইলে স্নান করতে করতে আমার কত বেলা হয়ে গেছে ভাবো। ওই তো বেলায় আমি ছাদে গিয়ে দাঁড়াচ্ছি, একটুকু রৌদ্র নেই, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো ওয়েদারটা আর কি। আর মেঘলা মেঘলা তো ভালো লাগছে। তো এইদিকে দেখো ফুলগুলো তুলতে এত ভালো লাগছে আমার, মানে সে ফুলেই একদম ঝুড়িটা ভরে গেল, দেখো ফুলেই একদম ভরে গেছে ঝুড়িটা। তো চলো অন্য ফুলগুলো তুলে নিই। আর এই যে এখন নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিচ্ছি, ফুল তুলে স্নান করব, মানে স্নান করে নিচ্ছি, ফুল তুলে তারপর হচ্ছে পুজো দেবো আর কি। আর হচ্ছে বাবানের পাপা গেছে হচ্ছে বাজারে গেল, ও হচ্ছে আমার এইদিকে হচ্ছে আমি স্নান করতে গেলাম, তখনই বললাম আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে আমি বললাম কি আসার সময় হচ্ছে তুমি পরোটা নিয়ে এসো। তো আজকে আর সকালবেলা কিছু করব না, আসলে বাবানের পাপা হচ্ছে বাজারে গেল, আর বাবান তো হচ্ছে সকালবেলা হরলিক্স বিস্কুট খেয়ে নেয়, তো ওটাও খেয়েছে। আর শাশুড়ি মাকে মুড়ি দেওয়া হয়েছে, তো ওরা তো সবার সকালের খাওয়া হয়ে গেছে, মানে বাবানের পাপাই দিয়েছিল আর কি, আমি দেওয়া হয়নি আর কি, কাজে ব্যস্ততায়। তো ওইদিকে দেওয়ার পর আমি বাবানের পাপা বাজারে গেল, তো আমি বললাম কি যে আসার সময় পরোটা নিয়ে এসো, আজকে আর কিছু করবো না। তারপর ওকে এত পরিমাণে খিদে পেয়েছে, ওকে ফোন করছে, ও তো গেছে অনেকক্ষণ, বলছে যে আমার অনেকটা সময় লাগবে, একটু দেরি হবে নিয়ে যেতে। তো আমি বলছি থাক, তোমাকে আনতে হবে না, আমি বাড়িতেই দুটো পরোটা করে খেয়ে নেবো, তাও ভালো। মানে ওর আস্তে আস্তে এত দেরি হবে, তখন আমার আরও খিদেটা মানে বেড়ে যাবে আর কি। আর এই কাজ টাজ করলাম না, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে আর কি। তো এই একটা অভ্যাস আর কি, 10টার সময় তো খাই আমরা, খাওয়ার অভ্যাস। আর বাবানের পাপাকে বললাম, ও একটু সকালবেলা মুড়ি খেয়ে গেছে, তো বলেছিলাম পরোটা আনতে, তো ও বললো যে দেরি হবে। তো আমি সেই জন্য মানা করলাম কি যে তোমাকে হচ্ছে আনতে হবে না, তুমি হচ্ছে বাজার করে নিয়ে এসো। আর এইদিকে আমি সেদ্ধ ভাতটা বসাচ্ছি। আসলে শাশুড়ি মা যেহেতু সকালবেলা খাওয়ার অভ্যাস আমাদের, আর বাবানের পাপা বাজার থেকে এসে একটু ভাত খাবে, আসলে ভাত খাওয়ার অভ্যাস তো আমাদের, অন্য কিছু যতই খাই না কেন, মানে আমার অসুবিধা হয় না, কিন্তু বাবানের পাপার কি বলো তো, যতই তুমি মুড়ি বা পরোটা বলো যাই দাও না কেন, ওই ভাত না খেলে না সেই শান্তিটা ওই পায় না আর কি, তার জন্য ওর ভাত লাগেই। তো ও বললো কি আমার জন্য পরোটা করো না, তুমি খেলে করে নাও, আর হচ্ছে আমার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দাও, আমি এসে সেদ্ধ ভাতটা খাবো আর কি। তো সেই জন্য শাশুড়ি মায়ের জন্য আর বাবানের পাওয়ার জন্য আলু সেদ্ধ ভাতটা দিলাম, ওরা এসে ঘি দিয়ে খেয়ে নেবে আর কি।
আর শাশুড়ি মাকে আগে দিয়ে দেবো আর কি, পরোটা ভাজা হোক ভাতটা হোক, তারপর হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর হচ্ছে বাবান বাবা যখন আসবে তখন খেয়ে নেবে। ও একটু দেরি করে এসেছিলো বাড়িতে আজকে, মানে অনেকটাই ভালোই দেরি হয়ে গেছিলো আর কি। তো এইদিকে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি, 4টা পরোটা করেছি, আর বাবান একটু খেয়ে নেবে আর কি। আর তরকারি কিছু করবো না জানো তো, কালকে রাতে রুটি করেছিলাম, আর রুটির সাথে একটু আলু পটল দিয়ে টমেটো দিয়ে একটু বেশ দারুণ হয়েছিল তরকারিটা, এত সুন্দর করে করেছিলাম। তো সেটারই না একটু তরকারি রয়ে গেছে জানো তো, তো ভাবলাম তাহলে পরোটা করে নিই। তো বাবানকে 2টো দিলাম, আমি 2টো নিলাম। তো এইদিকে দেখো একটু তরকারি, এই যে সত্যি অল্প একটু তরকারি ছিল, আমি একটু নিলাম, বাবানকে একটু দিলাম, দিয়ে তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর অনেকটা পরে বাবানের বাবা এই যে বাজার থেকে আসলো, মানে মাছ নিয়ে এসছে আর কি। তো ওই এসে তারপর ওকে তো ভাতটা দিলাম আর কি। তো এইদিকে দেখো বাজার থেকে কী নিয়ে এসে, তো গাজলে হচ্ছে আমাদের তো বাজার গাজলে যেতে হয়, আর আমাদের বাড়ির এখানে হাট বসে সপ্তাহে 2 দিন, আর রোজ দিনের বাজার করার জন্য গাজলেই যেতে হয়। আর গাজলটা বেশি কাছেই আর কি, দূরে নয়। তো রোজ দিনের বাজার করতে গাজলেই আমাদের যেতে হয়, তো সেই জন্য হচ্ছে গাজলে গেছিলো। তো গাজলে একটা দাদার বাড়ি আছে, এত লেবু ধরেছে গাছটাতে, মানে প্রচুর লেবু, ওরা মানে খেয়ে সারতে পারে না, কতগুলো করে লেবু পাঠায় দেখো। এর আগেও 2বার করে এতগুলো করে লেবু পাঠিয়েছে, আবারও হচ্ছে এতটা লেবু পাঠিয়েছে। তো সেই লেবুটা দিয়েই মানে খাওয়া হয় আর কি ভাত টাতগুলো। তো এইদিকে দেখো, তো ওইদিকে পরোটা খাওয়া হয়ে গেল, বাবার বাবা বাজার থেকে এসছে, তো ওকে তো ভাত দিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত ঘি দিয়ে। আর শাশুড়ি মাকেও দেওয়া হয়েছে, ওর আগেই আসার আগেই দিয়েছি। তো খাওয়া দাওয়া তো সবার একটু সকালের হয়ে গেছে। তো এখন তো দুপুরে রান্নাবাড়ি করতে হবে, তো সেটারই এখন সবজি টবজি কেটে নিচ্ছি। তো ওই শাশুড়ি মা আবার মাছ খায় না আর কি, অনেক রকমের সবজিও খায় না। তো যে সবজি খাই কী করবো বলো তো, সেই সবজি দিয়ে একটু পাতলা ঝোল করে দেবো আর কি। তো এটা দিয়ে খাবে আর কি। তো এদিকে হচ্ছে আলু বেগুন পটল ঝিঙে ছিল, মানে ঝিঙে আছে, তো এগুলো দিয়ে একটু মূলা আছে, সব সবজি দিয়ে কী করবো বলো তো, একটু পাতলা একটা ঝোল করে দেবো, তাহলে খেতে সুবিধা হবে আর কি। আর শুকনো শুকনো খেতেও একটু অসুবিধা হয়, আর তার মধ্যে একটু ঝোল করে দিলে খাবে। আর কোনো রকমের মাছ খেতে চায় না, ডিম খায় না, মাংস খায় না, অনেক মানে কোনো কিছুই খেতে চায় না, একটু 2-1টা সবজি আর কি খাওয়ার মধ্যে খায়, তাছাড়া কিছুই খায় না। তো ভাবলাম যে সব সবজি দিয়ে একটু পাতলা ঝোল করে দিই, আর হচ্ছে মাছের ঝোলটা তো আমাদের জন্য করবই, তো সেটাই এখন করে নিচ্ছি। তো এদিকে দেখো সবজিটা করে নিচ্ছি, সবজি করতে করতে দিদিভাইদের কমেন্টগুলো পড়েছে, সেগুলো হচ্ছে নামগুলো নিচ্ছি আমি। তো যে দিদিভাইরা কমেন্ট করেছে, হ্যাপি লাইফ উইথ ঝুমা, ড্রিম উইথ প্রিয়াঙ্কা, সুস্মি সুইটনেস্ট, সারা ফ্যামিলি ব্লগ, মিতা ব্যানার্জি, সুচন্দা জোরদার, স্মিতা পারভিন, রিপা পাল, সায়ন মম, গৃহিণীর গল্প, গৌরব রূপা ব্লগ, মম বেবি ক্রিয়েটিভিটি, এপি ডেলি ব্লগ, ইটস মি রূপকথা, নিরামিষ খাওয়া দাওয়া, কৃষ্ণা পাল ফ্যামিলি ব্লগ, জ্যোৎস্না কারিগর, রাস্মিতা সাহু, রঞ্জিতা সাহু, সেবিকা খাতুন, সুমি মণ্ডল, শুভ্রা প্রামাণিক, অনিতা দাস, ইলাস ব্লগ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো এইদিকে দেখো সবজিটা তো আমি করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে মাছগুলো করব। তো এই যে মাছগুলো নিয়ে এসছে, তো সেগুলো অর্ধেকটা ভেজে নিচ্ছি, আর অর্ধেকটা আছে ওটা পরে ভাজবো, আগে অর্ধেকটা তুলে নিই। তো একটু মাছের কাটা টাটা দিয়ে এনেছে আর কি, মানে মাছের মাথাটা আর কি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এসছে, আর মাছ নিয়েছে। তো অর্ধেকটা রান্না করবো, আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবো কালকের জন্য। তো এতগুলো মাছ তো দরকার নেই, আর শাশুড়ি মাও খায় না, আমরা 3জন মানুষ, আর তার মধ্যে হচ্ছে সকালের তো একবার খাওয়া দাওয়া হয়ে গেল, শুধু দুপুরে খাবো, আর যা থাকবে একটু রাতের জন্য আর কি, যেহেতু দুপুরে করছি রাতের একটু রেখে দেবো আর কি। আর তার মধ্যে রোজ দিন যে রান্না করি আমি, সেটা তো সকালে আর দুপুরের জন্য করি, আর রাতে তো আমি রোজ দিনই রান্না করতে হয়, রোজ দিন তো স্কুল থাকে সকালবেলা করি, আর একই রান্না বারবার খেতেও ইচ্ছা করে না, সেই সকালে দুপুরে আবার সেই একই রান্না রাতে না ভালো লাগে না খেতে। তো রাতেও কিন্তু আমি কিছু করি, মানে যে কোনো এক পথ একটা কিছু করে নিই তাহলে হয়ে যায়। তো এইদিকে আজকে মাছটা না একটু পেঁয়াজ দিয়ে করব, তো একটু আদা জিরা লঙ্কার সাথে না একটু পেঁয়াজও দিয়েছি, বেটে নিয়েছি একসাথে একদম মশলাগুলো, আর একটু টমেটো ছিল তো টমেটো দিলাম। তো এইদিকে মশলাটা কষানো হয়েছে, ততক্ষণে বাসনগুলো আমি মেজে নিলাম। তো এইদিকে দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, আর টমেটো দিয়েছি না, টমেটো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সব মশলা কষিয়ে মানে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখন মাছটা দিয়ে দিলাম, আর দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও না দারুণ হয়েছিল জানো তো, বেশ ভালো হয়েছিল, আর কালারটাও এত সুন্দর এসেছিলো, মানে শুকনো লঙ্কা দিয়ে করলে তো কালারটা বেশ সুন্দর আসে। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেল, তো ভাবলাম এদিকে হচ্ছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ রান্না করার পর তো সংসারে প্রচুর কাজ থাকে, তারপরে মানে রান্নাঘরেরও প্রচুর কাজ থাকে আর কি। তো এই যে টাইলসগুলো মোছা, ওভেনটা মোছা, গ্যাস, তারপরে হচ্ছে ওই কড়াইগুলো মাজা, মানে কড়াই মাজতে তো আমার প্রচুর সময় লাগে, মানে তেল তেলে ভাবটা থাকে না, ওটা আমি একদমই রাখি না, মানে তেলের একটা দাগ পড়ে যায় কড়াইয়ের পিছন দিকটা, তো ওটা ভালো করে পরিষ্কার করে নিই। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।